সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। আজ আপনাদের বলবো ভারতের শিশুদের মধ্যে কত শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি অপুষ্টির হার যেসব দেশে আছে তাদের মধ্যে ভারত অন্যতম। অপুষ্টির শিকার সর্বাধিক সংখ্যা শিশু রয়েছে ভারতেই। প্রথমে আপনাদের বলবো 6 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 17% ওজন স্বাভাবিকের চেয়েও কম। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 36% বৃদ্ধি ঠিকমতো হয়নি। তারা যেমন রোগা তেমনি বেটে এবং কম ওজন। এর পরেও কারোর বুঝতে বাকি থাকে না বিশ্বের 127টি দেশের মধ্যে ভারত কেন 105 নম্বর স্থানে রয়েছে। আন্তর্জাতিক সংস্থার বিচারে সোজা কথা হলো ভারতের বেশিরভাগ মানুষ গরিব ও খিদের জ্বালায় এখনো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। এই অবস্থা থেকে বের করে আনার জন্য 2013 সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইন তৈরি করা হয়। এই আইন প্রণয়নের সময় ধরা হয়েছিল যে ভারতকে ক্ষুধামুক্ত করতে দেশের 3 ভাগের 2 ভাগ মানুষকে বিনামূল্যে এবং ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহ করতে হবে। কেন্দ্রীয় আইনটির মারফত দেশবাসী প্রত্যেকে খাদ্যের নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু এই খাদ্য সুরক্ষা আইনটি বলবৎ হওয়ার 10 বছর পরেও সকলের খিদের যন্ত্রণা দূর হয়নি। ইতিবাচক পরিবর্তন হয়নি শিশু, মহিলা সহ গরিব পরিবারের স্বাস্থ্যচিত্রে। যক্ষ্মা বা টিবির মতো অপুষ্টিকর অসুখের সঙ্গে লড়তে হচ্ছে এখনো বহু মানুষকে। শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং খেলাধুলার প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে ভারতের ছেলেমেয়েরা যে বারবার পিছিয়ে পড়ছে তার বড় কারণ হচ্ছে দুর্বল স্বাস্থ্য। এটা বুঝতে আর কারোর বাকি থাকে না। তাই 2023-এ 4 নভেম্বরে ছত্তিশগড়ে ভোটমুখী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি বিজেপি সরকার দেশে 80 কোটির বেশি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। এই প্রকল্প আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রীর বলার পিছনে কারণ হলো 2024 সালে লোকসভা ভোটের অঙ্ক মাথায় রেখে এই রকম সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেন বিজেপি সরকার মানবিক, তাই এই ধরনের ঘোষণা করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ মোদী সরকারের মধ্যে কোনো বাহাদুরি খুঁজে পাননি, বরং লজ্জিতই হয়েছিল। কারণ যে দেশে 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে বা ভর্তুকি দিয়ে ভাত রুটি জোগাড় করতে হয়, সেই রাষ্ট্রের হাঁড়ির খবর না বললেও ধরা পড়ে যায়। ভারতে বিনামূল্যে রেশন যত সংখ্যক মানুষ পান তার চেয়েও অনেক কম সংখ্যক মানুষের দেশ রয়েছে 232টি। এমন 100টি দেশ আছে তাদের মোট জনসংখ্যা মিলিয়ে দেখা যাবে 80 কোটিরও কম, যা আমাদের দেশে মানুষ বিনামূল্যে রেশন পান। স্বাধীনতার 77 বছর পরেও ভারতের মতো সুবৃহৎ এবং শস্য শ্যামলার দেশে এই করুণ অবস্থা কেন? এইবার কারণগুলো আমাদের সামনে তুলে ধরব। 1 নম্বর কারণ হলো তীব্র বৈষম্য, যার হ্রাসের বদলে ক্রমবর্ধমান। 2 নম্বর কারণ হলো অদক্ষ সরকারি ব্যবস্থা ও দুর্নীতি। যেমন ধরুন 1823 কোটি টাকার খাদ্যশস্য নষ্ট হওয়ার খারাপ খবর সামনে এসেছে, তাও আবার মোদির জামানায় গত 5.5 বছরে। কেন্দ্রীয় সরকারের এক অভ্যন্তরীণ রিপোর্টে বলা হচ্ছে খাদ্যশস্য রাখার মতো পর্যাপ্ত গুদাম নেই, সেই জন্যই 1823 কোটি টাকার খাদ্যশস্য নষ্ট হয়েছে। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? আপনারা বলুন। এবার পরের হিসেবটা দিচ্ছি, শুনুন। শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। খাদ্যশস্য গুদাম থেকে রেশন দোকানে খাদ্যশস্য পাঠানোর পথেই 6.21 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য রাস্তাতেই নষ্ট হয়ে গেছে বলে রিপোর্টে বলা হয়েছে।
এই রকম সংস্কৃতি যে দেশে আছে সেই দেশে যতই খাদ্যশস্য মজবুত হোক না কেন সেই দেশের মানুষের খিদের জ্বালায় মরতে হবে। এটাই বলে দিলাম, যতদিন না এই সব বাজে সংস্কৃতি দূর হবে ততদিন দেশের কোনো উন্নতি হবে না। খিদের জ্বালায় জর্জরিত দেশের এই ঘটনা মোটে স্বাভাবিক নয়। পর্যাপ্ত সংখ্যক গুদাম নির্মাণ হয়নি কেন? অভাবটা কিসের? অর্থের অভাবে দোয়াই সরকার বাহাদুর দিতেই পারেন, কিন্তু তা গ্রহণযোগ্য নয়। সরকার কি কি পদক্ষেপ নিলে খিদের জ্বালায় জর্জরিত মানুষগুলো কিছুটা স্বস্তি পাবে তার একটা সমাধান পথ বের করেছি আমি। তো আপনারা শুনুন, আমার চিন্তা ভাবনা ঠিক আছে কিনা বলবেন। 1 নম্বর হলো, ভারতের যে বৈষম্য সংস্কৃতি চলছে সেটা যত দ্রুত সম্ভব দূর করতে হবে। 2 নম্বর কারণ হলো, দেশ জুড়ে পর্যাপ্ত উন্নত মানের গোডাউন তৈরি করতে হবে, তাতে খাদ্যশস্য অপচয় বন্ধ হবে সরাসরি। 3 নম্বর কারণ হলো, কৃষকদের হাতে বাড়তি অর্থ তুলে দেওয়া দরকার। 4 নম্বর কারণ হলো, যারা খাদ্যশস্য নিয়ে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আর আপনাদের যদি কোনো ভাবনা চিন্তা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।